তো বন্ধুরা, এই সিজন চেঞ্জ হচ্ছে, এই বৃষ্টি, এই গরম, এই ঠান্ডা হাওয়া, তার জন্য কি খুব কাশি হচ্ছে? অনবরত কাশি হয়ে যাচ্ছে। তো এই শুকনো কাশি কিংবা কফওয়ালা কাশি যে হচ্ছে, অনেক ওষুধ কিংবা কাফ সিরাপ খাচ্ছ তাও কমছে না, আজকে একটা দারুণ হোম রেমেডি কিংবা ঘরোয়া উপায় আমি তোমাদের বলে দিচ্ছি। এর সাহায্যে 1 মিনিটেই কাশি তো বন্ধ হবেই, 3 দিন পর পর এটি খেলে বুকে জমে থাকা কফ বের হয়ে যাবে, কফ পরিষ্কার হয়ে যাবে, শ্বাসনালী পরিষ্কার হবে এবং এই কাশি থেকে এবং কফ থেকে দুটো থেকেই কিন্তু তোমরা কিন্তু নিস্তার পাবে। তাহলে চলো দেখে নিই সেই 5টা কোন জিনিস আছে, যে 5টা জিনিস দিয়ে আমরা ঘরেতেই আমাদের এই কাশি, শুকনো কাশি, অনবরত কাশি হয়ে যাচ্ছে কিংবা কফওয়ালা কাশি, অনেক দিন থেকে কাফ সিরাপ খেয়েও কমছে না, সেই দুটোই কিন্তু কমে যাবে। চলো দেখি। আজকের যে এই কাশির রেমেডিটা, এটা তোমরা বাচ্চাদেরও দিতে পারবে, আবার বড়দেরও দিতে পারবে। তো বড়রা সবাই নিতে পারে এবং 10 বছরের উপরে যে বাচ্চারা হচ্ছে, 10 থেকে উপরে যে বাচ্চারা আছে তারা সবাই কিন্তু এটা নিতে পারবে। তবে 10 বছরের নিচে যে বাচ্চারা আছে তাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে কোনো ওষুধ দেওয়া উচিত। বড় যারা আছে 10 এর উপরে, প্রত্যেকে সবাই কিন্তু এই ঘরোয়া উপায়টা করতে পারে। তো আজকের এই রেমেডিটায় প্রথম এই যে 5টা জিনিস আজকে আমি ব্যবহার করব, এই 5টা জিনিসই কিন্তু ঘরে তোমাদের রান্নাঘরেই পাবে এবং রান্নাঘরে প্রত্যেকদিন আমরা ব্যবহার করে থাকি, সেরকমই হচ্ছে এই 5টা জিনিস। তো এই 5টা জিনিসের মধ্যে সবার প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ব্ল্যাক পেপার কিংবা গোলমরিচ। এই ব্ল্যাক পেপার কিংবা এই গোলমরিচ এটা কি করে, আমাদের বুকে যে জমে থাকা কফ আছে এই কফটাকে গলিয়ে দিতে হেল্প করে, গলিয়ে দিতে সাহায্য করে। এছাড়া শরীরে কোনো রকমের ইনফ্লেমেশন আছে সেটাকেও দূর করতে হেল্প করে, কোনো ইনফেকশন হয়ে আছে সেটিও দূর করতে হেল্প করে। তো প্রথম আমাদের লাগছে ব্ল্যাক পেপার। তো কি করবে, 1 চামচ ব্ল্যাক পেপার অথবা 1 চামচ নিয়ে নেবে গোলমরিচ। এরপরে দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ব্ল্যাক সল্ট কিংবা বিট নুন। ব্ল্যাক সল্ট অথবা এই বিট নুন আমাদের শ্বাস প্রশ্বাসের যে নলিগুলো হচ্ছে সেগুলোকে কি করে, রিল্যাক্স করতে হেল্প করে। যখন অনেক পুরনো কাশি হয়, অনেকক্ষণ কাশছো, অনেক দিন ধরে কাশছো, পুরনো কাশির জন্য আমাদের শ্বাসনালীগুলো কনস্ট্রাক্ট হয়ে যায়, মানে ওর মধ্যে মানে এমন ভাবে গুটিয়ে থাকে যে আমাদের ওই শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়। তখন কি হচ্ছে, এই যে বিট নুন, এই বিট নুন ওই নলিগুলোকে রিল্যাক্স করে, যার ফলে শ্বাস প্রশ্বাসটা খুব ভালো আসবে, কাশি বন্ধ হবে এবং পুরনো কফ বেরিয়ে যেতেও সাহায্য করবে। তো দ্বিতীয় উপাদান হচ্ছে বিট নুন। এরপরে তৃতীয় যে উপাদান হচ্ছে সেটি হচ্ছে জোয়ান কিংবা ক্যারম সিড। জোয়ান অথবা এই ক্যারম সিড এটা আমাদের শরীরে যে কোনো রকমের ইনফেকশনকে দূর করতে সাহায্য করে। অনেক সময় ইনফেকশনের জন্য কাশি হওয়া, কফ হওয়া কিংবা জ্বর আসা, এই ধরনের জিনিসগুলো হয়। এখন যেমন ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো এই যে জোয়ান এটা ভীষণ উপকারী হচ্ছে। এটা কাঁচাও তোমরা 1 চামচ খেয়ে একটু জল খেলেও এটা কি করে, ইনফেকশনকে দূর করে, ইমিউনিটি বাড়াতে হেল্প করে। আর তার সাথে সাথে যেটা হচ্ছে পুরনো কাশি কিংবা যে কফ আছে সেটাকে গলিয়ে বার করে দিতে তোমাদের হেল্প করবে। তাহলে লাগছে 1 চামচ আমাদের এখানে জোয়ান। এরপরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ছোট এলাচ। ছোট এলাচ সাধারণত আমরা গরম মশলা হিসেবে তরকারি খাবারে দিয়ে থাকি, কিন্তু জানো এই ছোট এলাচ আমাদের এই জ্বর, সর্দি, কাশি থেকে রক্ষা দেয়, আমাদের বডির ইমিউনিটিকে বুস্ট করতে হেল্প করে এবং প্রত্যেক দিন একটা করে ছোট এলাচ খেলে অনেক কিন্তু এর উপকার পাওয়া যায়। আর বিশেষ করে এই যে ব্যাকটেরিয়া, ভাইরাস যেগুলো আমাদের শরীরকে এফেক্ট করে, যার জন্য আমাদের কাশি হয়ে যায়, বুকে কফ জমে যায়, এইগুলো সমস্যা থেকে কিন্তু রক্ষা করে এই ছোট এলাচ। তাই আমাদের লাগবে এখানে ছোট এলাচ। তাহলে তোমরা এখানে নিয়ে নেবে 4টে ছোট এলাচ, মানে গ্রিন কার্ডামাম, 4টে ছোট এলাচ এখানে লাগছে। এরপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান, যেটা আমরা রোজকার রান্নায় ব্যবহার করে থাকি, সেই জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আদা। আদা আমরা জানি অনেক উপকারী, অ্যান্টি ইনফ্লেমেটরি হচ্ছে, অ্যান্টিসেপটিকের মতনও কাজ করে আমাদের শরীরে। আমাদের শরীরে ইমিউনিটি তো ভালো করে, আমাদের যে লাংস গুলো আছে কাশির জন্য, কফ জমে গেছে লাংস গুলোকে
কে ক্লিয়ার করতে, পরিষ্কার করতে এবং শ্বাস প্রশ্বাসকে ভালো করতে হেল্প করে এই আদা, এবং বডির ভেতরে একটা হিট প্রডিউস করে দেয়, যার ফলে কি হয়, এই যে ইনফেকশনটা হয়ে আছে সেটা দূর হবে, জ্বর সর্দি কাশি থেকে বাঁচায় কিন্তু এই আদা। তাহলে আমাদের লাগছে 1 চামচ আদা। আদা ঘষে গ্রেট করে নিয়ে 1 চামচ আদা। আর এবার আমাদের এখানে 5টা উপাদান কি কি হয়ে গেল দেখো। প্রথমে ছিল গোলমরিচ, বিট নুন, জোয়ান, ছোট এলাচ আর আদা। এই 5টা জিনিস নিয়ে এবার এটা কিভাবে তৈরি করবে, এবার আমাদের এখানে লাগবে সব 1 চামচ করে নিয়ে নেবে। এবার 100 গ্রাম গুড় নেবে, 100 গ্রাম আখের গুড় লাগবে আমাদের এখানে। 100 গ্রাম আখের গুড় একটি বাটির মধ্যে নিয়ে কিংবা একটি কড়ার মধ্যে নিয়ে আগে 2 চামচ 3 চামচ জল দিয়ে গুড়টা গলিয়ে নেবে। গুড় বেশি ফোটাবে না, গুড় বেশি ফোটালে গুড়ের কিন্তু গুণ নষ্ট হয়ে যাবে। গুড় আমাদের ইমিউনিটিকে বুস্ট করে, গুড় আমাদের হেলদি রাখতে হেল্প করে, যেটা হচ্ছে শরীরের ভেতরটাকে ঠান্ডা রাখতেও হেল্প করে কিন্তু এই গুড়। তো কি করবে, গুড় নেবে এখানে 100 গ্রাম। 100 গ্রাম গুড় নিলে গুড়টাকে 2-3 চামচ জল দিয়ে গলিয়ে নেবে কড়ার মধ্যে। এবার যে 5টা উপাদান, এই 5টা উপাদানকে খুব ভালো করে বেটে নিতে হবে একসাথে, যেমন কি আদা, গোলমরিচ, ছোট এলাচ, জোয়ান, এই সমস্ত যে আর বিট নুন, এই সমস্ত জিনিসকে একসাথে বেটে নেবে। শিলে বেটে নিতে পারো, মিক্সিতে বেটে নিতে পারো। 1 চামচ করে সবকটা জিনিস নিয়ে নেবে, শুধু ছোট এলাচ 4-5টা নিয়ে নেবে, ব্যাস। বেটে নেবার পরে ওই গুড়ের মধ্যে দিয়ে জাস্ট একবার একটু ফোটাবে, খুব বেশি ফোটাবে না এটা, তাহলে কিন্তু এর গুণ নষ্ট হয়ে যাবে। জাস্ট একবার ফুটিয়ে নেবার পরে এটাকে একটা কৌটোয় ভরে রেখে দেবে। এবং এবার এটা খাবে কিভাবে দেখো, এটা রেডি হয়ে গেল। এটা কৌটোয় ভরে ফ্রিজে স্টোর করে তোমরা রেখে দিতে পারো, অথবা এমনি রাখতে পারো। এমনি যদি রাখতে হয় 1 সপ্তাহ বেশি এটা রাখবে না। 1 সপ্তাহের জন্য তোমরা এই ওষুধটি তৈরি করে রেখে দিতে পারো। এবং এটা খাবে কখন, দিনে 2 বার খেতে হবে। খুব কাশি হচ্ছে, বুকে কফ জমে আছে, দিনে 2 বার করে এটা খাবে। একবার সকালে খাবে 1/2 চামচ। বড়দের জন্য আমি বলে দিচ্ছি, বড় যারা 15 বছরের ওপর থেকে যারা সবাই বড় আছো তারা 1/2 চামচ এটি নেবে, আর সঙ্গে 1 কাপ উষ্ণ গরম জল, হালকা উষ্ণ গরম জল এর সাথে খেয়ে নেবে। আর একটা রাতে ঘুমানোর আগে 1/2 চামচ খাবে, আর তার সাথে হালকা 1 কাপ উষ্ণ গরম জল নিয়ে খেয়ে নিতে হবে, ব্যাস। এবার 15 বছরের নিচে যে বাচ্চারা আছে, 10 বছরের ওপরে যারা, তারা কমিয়ে দেবে, তাদের 1/2 চামচের কম দিতে হবে, মানে 1/4 টিস্পুন তাদের জন্য হচ্ছে। তো বাচ্চাদের জন্য 1/4 টিস্পুন, বড়দের জন্য 1/2 চামচ। দিনে 2 বার এটি খেতে হবে। একবার সকালে উষ্ণ হালকা গরম জলের সাথে এটা চামচ দিয়ে একবার খেয়ে নিলে, নিয়ে উষ্ণ গরম জল একটু হালকা, একদম হালকা কুসুম গরম জল খেয়ে নেবে। আবার রাতে ঘুমানোর আগেও একই পদ্ধতিতে 1/2 চামচ খেয়ে নিয়ে আর তার সাথে 1 কাপ উষ্ণ গরম জল খেয়ে নিতে হবে। তো এটা খুব কাশি হচ্ছে, 1 মিনিটের মধ্যে কাশি তো বন্ধ হয়ে যাবেই, এবং পরপর বেশ কিছুদিন খেলে পুরনো কফ উঠে আসবে। তো এটা কিভাবে তোমরা খেতে পারো, রিসেন্ট একদম কাশি কিছুদিন ধরে শুরু হয়েছে কাশি, কিংবা জাস্ট একটু ঠান্ডা লেগেছে, তো 3 দিন পর পর এই উপায়টা করো। অনেক দিন ধরে কাশি আছে, পুরনো কাশি হচ্ছে, পুরনো কফ জমে আছে, 15 দিন এটা কন্টিনিউ করতে পারো। এবং চাইলে তোমরা এটা 1 মাসও খেতে পারো, তার বেশি কিন্তু না। এবং 1 মাসের বেশি যদি কাশি থাকে এবং সেই কাশি কমছে না, এই ওষুধ খাবার পরেও কাশি কমছে না, অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে নেবে তারপরে। আর এই সময় খাওয়া দাওয়াটা একটু ভালো রাখতে হবে। যারা স্মোকিং করে তারা স্মোকিংটাকে অ্যাভয়েড করবে না, এবং একটু সাবধানে থাকবেন, ভালো খাওয়া দাওয়া করবেন, দেখবেন জ্বর সর্দি কাশি সব থেকে কিন্তু দূরে থাকা যাবে। এর সাথে সাথে আরেকটা জিনিস আমি তোমাদের অবশ্যই বলবো, বিছানা বালিশ পরিষ্কার রাখবে। অনেক সময় এই বিছানা বালিশ নোংরা থাকার ফলেও আমাদের কিন্তু শ্বাস প্রশ্বাসে অ্যাজমা হয়ে যাওয়া, শ্বাস প্রশ্বাসের কষ্ট হওয়া, কাশি হওয়া, এই ডাস্ট অ্যালার্জি হয়ে যাওয়া, এই ধরনের অ্যালার্জি কিন্তু হয়। এর জন্য তোমরা এই যে আগারোর ওয়েট ভ্যাকিউম ক্লিনারটা ইউজ করতে পারো। আগারোর এই ওয়েট ভ্যাকিউম ক্লিনারটা, তো এইটা দিয়ে তোমরা বিছানা বালিশ চাদর কম্বল
সব পরিষ্কার করে নিতে পারো। এত সুন্দর পরিষ্কার করে দেয় এটি, কারণ দেখো রোজ রোজ বিছানা বালিশ চাদর কম্বল রোজ কিন্তু ধোয়া পাতা সম্ভব হয় না। তো এটা দিয়ে ভ্যাকুয়াম করে নিলেই সেই জিনিসটা পাওয়া যায়, কারণ এটা একদম টেনে সমস্ত নোংরা ময়লাকে বার করে দেয়, যেগুলো কি খালি চোখেও দেখা যায় না। তো আমি তো প্রত্যেক দিন এটা দিয়ে বেড পরিষ্কার করে নিই, যার ফলে যত নোংরা ময়লা আছে সেগুলো ক্লিন হয়ে যায়। দেখো এই যে নোংরাগুলো দেখছো, কত নোংরা বেড়েছে, এগুলো আমরা কিন্তু খালি চোখে দেখতে পাই না। তো এইভাবে বিছানাও রাতে ঘুমানোর আগে চাইলে এটা দিয়ে করতে পারো, অথবা যে ঝাঁটা থাকে সেটা দিয়েও পরিষ্কার করে ঝেড়ে পরিষ্কার করে বিছানা শোবে, তাহলে ডাস্ট অ্যালার্জি অন্যান্য কোনো রকমের অ্যালার্জি এগুলো থেকেও কিন্তু রক্ষা পাবে। তাহলে বন্ধুরা অবশ্যই এটা ট্রাই করে দেখো। এটা ট্রাইড অ্যান্ড টেস্টেড একটা হোম রেমেডি হচ্ছে। আর কেমন উপকার পেলে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে।